যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফরিয়াদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফরিয়াদকে গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে তিনার বয়স যখন কোন হাদিসের মধ্যে আছে 6 বছর, কোন হাদিসের মধ্যে আছে 7 বছর, আবার কোন হাদিসের মধ্যে আছে 12 থেকে 11 কিংবা 15 এরকম বয়স হবে। অর্থাৎ নাবালেগ যখন বালেগ হয়ে যায় ওইরকম বয়স, অর্থাৎ নাবালেগ আবার বালেগ দুই বর্ণনার মধ্যে আছে। নাবালেগ বয়স যখন 6 বছর হয়ে গিয়েছে, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, ও ইব্রাহিম, তুমি আমার প্রত্যেকটা কথা রাখো, প্রত্যেকটা কথার আদেশ তুমি অমান্য করো না, তুমি মান্য করো, তুমি আমার কথাগুলো মানো। ও ইব্রাহিম শোনো, তোমার প্রিয় একটি বস্তু আছে, ওই বস্তুগুলো তুমি আমার নামে কুরবানি করো। কি বলেছেন আল্লাহ? বলে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু যেইগুলো আছে ওইগুলো তুমি কুরবানি করো। ইব্রাহিম সাল্লাম সকালে ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি কি করলেন? 100 উট কুরবানি করলেন, 100 দুম্বা কুরবানি করলেন। এইভাবে জিনার যা কিছু যে প্রিয় বস্তুগুলো ছিল সেই বস্তুগুলো তিনি কুরবানি করলেন। একদিন কুরবানি করলেন, 2 দিন কুরবানি করলেন। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি করো। আবার তিনি 100 কুরবানি করলেন, আবার মহিষগুলো কুরবানি করলেন, এইভাবে অনেকবার কুরবানি করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবার বলেন, ও ইব্রাহিম, তুমি আমার নামে তোমার প্রিয় বস্তু যেটা আছে ওইটা তুমি কুরবানি করো। যখন এই কথা বললেন, তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, কিরে, আমার প্রিয় বস্তুদের মধ্যে গরু আছে, উট আছে, দুম্বা আছে, এইগুলো আমি কুরবানি করলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার প্রিয় বস্তু এইটা কুরবানি করার কথা বলা হয়েছে। আমার প্রিয় বস্তু কি আমি একটু ভেবে দেখি। উনি ভাবার পরে দেখলেন ওনার প্রিয় বস্তু হচ্ছে ওনার ইসমাইল। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ যেই সন্তানকে 120 বছর পরে বিবাহের পরে তিনি একটি সন্তান পেয়েছেন, তিনার সন্তান একমাত্র প্রিয় বস্তু, আর দুনিয়ার কোনো কিছু তিনার প্রিয় বস্তু না। তিনি এই কথা ভাবার পরে দেখলেন তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনার সন্তান উনি হচ্ছেন প্রিয় বস্তু। তিনি সকাল থেকে ঘুম থেকে উঠার পরে, সকাল হওয়ার পরে হাজরা রাদিয়াল্লাহু তাআলা হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হাজরা, তোমার এই ইসমাইলকে তুমি একটু সাজিয়ে দাও। বুঝে আপনি কোথায় যাবেন? বুঝে আমি একটু ওনাকে নিয়ে বেড়াতে যাব, সফরে যাব। সুবহানাল্লাহ বলি। ইসমাইল সাল্লামকে ওনার মা হাজরা আলাইহিস সালাম তিনি সুন্দর করে সাজিয়েছেন। কারণ আমরা নিজেও কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হলে আমরা বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করি, যেরকম সুন্দর দেখা যায়। আমি এখানে বক্তব্য দিয়ে আসছি, এটা লাগিয়েছি, পাঞ্জাবি লাগিয়েছি, পাগড়ি লাগিয়েছি সুন্দর দেখানোর জন্য এবং নবীর সুন্নত পালন করার জন্য। এইভাবে বললেন, তুমি তোমার ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও। এইভাবে তিনি সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে এমনভাবে সাজালেন যেমন রাজ্যে যেমন রাজা যেরকম সাজানো হয় ওইরকম ভাবে ইসমাইল আলাইহিস সালামকে সাজানো হলো। সাজানো হওয়ার পরে তিনাকে নিয়ে যখন সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে গেলেন, শয়তান তো দেখলো আর এই বাবার হাতে ছেলেকে জবাই করা হবে, ওইটা তো আল্লাহর আদেশ ছিল। তার শরীরের মধ্যে আর সহ্য হচ্ছে না। সে বলছে কেমন ভাবে পেস্ট লাগানো যায় যেন এই কুরবানি থেকে যেন এই জবাই থেকে যেন ওইটাকে নিরাপদ করা যায়, ওইটা বাদ দেওয়া যায়। তার প্ল্যান হলো ওইটা। কেন আল্লাহর পাকের দরবারে তার ফরিয়াদ ছিল, আল্লাহ, আপনার যত মকবুল বান্দা আছে প্রত্যেকটা বান্দার কাছে আমি যাব, যাই প্রত্যেকটা বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করব। আল্লাহু আকবার বলি। কি করবে? আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সে চেষ্টা করবে। আল্লাহ বলে, ও তুমি শয়তান, শোনো, তুমি যাতে চেষ্টা করো না কেন, তুমি আমার মকবুল বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবা না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আমার নেককার বান্দা যারা হবে তুমি তাদেরকে পথভ্রষ্ট কখনো করতে পারবা না। যখন এই কথা বলার পরে ওই যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে রওনা হয়ে গেলেন, মা হাজরা আলাইহিস সালামের কাছে দৌড় দিয়ে গেল, ও হাজরা, জানুনি কি হয়েছে? বুঝি কি হয়েছে? তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম যে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জানুনি? বুঝি হ্যাঁ আমি তো জানি। বুঝি কোথায়? বুঝি নিয়ে যাচ্ছে সফরের উদ্দেশ্যে, বেড়ানোর জন্য যাচ্ছে এক জায়গার মধ্যে। শয়তান দায়ী করে, না, বেড়ানোর জন্য না, তোমার সন্তানকে জবাই করার জন্য যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম দায়ী করেন, না, এটা কখনো সম্ভব হতে পারে না। বাবা সন্তানকে জবাই করতে পারে না, এইটা দুনিয়ার কোনো রীতি নয়। এটা দুনিয়ার কোনো রীতি নয়। জাহেলির যুগে ছিল, কিন্তু এই যুগের মতো রীতি নয়। বাবা ছেলেকে সন্তানকে জবাই করতে পারে না। তখন 3-4 বার সে
পরিচালনা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। আবার লাস্টে বলতেছে, শোনো শোনো, আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখিয়েছেন যে তোমার প্রিয় বস্তু ইসমাইলকে তুমি শহীদ করো, কুরবানি করো আমার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। মা হাজেরা আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কি বলেছেন যে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমার ছেলেকে? বলে হ্যাঁ বলেছেন। ওই মা হাজেরা আলাইহিস সালাম ডাইকা বলে, যদি আমার আল্লাহ যদি বইলা তাকে, কে বলে তাকে? যদি আমার আল্লাহ এই কথা বইলা তাকে যে প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করার জন্য আমি হাজেরা রাজি, আমি যদি আগে জানতাম যে আমার ছেলেকে আল্লাহ পাকের হুকুমে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আমার ছেলেকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, শয়তান ধোঁকা খেয়ে গিয়েছে, এখানে আর পাশ করতে পারে নাই। শয়তান চলে গিয়েছে সামনের দিকে, যাই বলে মাকে তো আমি ধোঁকায় দিতে পারলাম না, এখন যাই ছেলের কাছে। কার কাছে? ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? 7 বছর কিংবা 6 বছর। যখন উনার না বলে বালে ঘর নাই কোনো, উনি চলে গেলেন ইসমাইল সাল্লামের কাছে। শয়তান চলে গেল, যাওয়ার পরে ইসমাইল সাল্লামকে ডাইকে বলে, ও ইসমাইল শোনো, কি হচ্ছে জানোনি? বলি কি হচ্ছে? ইসমাইল সাল্লাম তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো আমার আব্বার সাথে বেড়াতে যাচ্ছি, সফর করতে যাচ্ছি, আমার আব্বা আমাকে নিয়ে যাচ্ছেন, আমাকে সাজিয়ে আনছে, তুমি দেখতে পাচ্ছ না? যেরকম একজন রাজা বাদশাহ যেরকম সাজে আজকে আমাকে সাজানো হয়েছে, আমি ওই যাবো বেড়ানোর মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে সফর করব। শয়তান ডাইকে বলে, না ইসমাইল না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম ডাইকে বলে, না না, এটা কখনো হতে পারে না, আমার বাবা আমাকে কখনো কুরবানি করতে পারবে না, আমাকে কখনো জবাই করতে পারবে না, এটা সম্ভব না। ডাইকা অনেকবার চেষ্টা করেছে, ইসমাইল সাল্লামের ধোঁকা দেওয়া যায় না। সে বলতে, শোনো, তোমার আব্বাকে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছে তোমার প্রিয় বস্তু ইসমাইলকে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ বলি। ইসমাইল সাল্লাম ডাইকা বলে, যদি আমার আল্লাহ যদি বইলা থাকে আমাকে কুরবানি করার জন্য, আর আমার আব্বা যদি সেই সত্যি স্বপ্ন যদি দেখা দেখেন আল্লাহ রাস্তায় যদি আমাকে শহীদ করতে চান, আমি এইটাতে রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। উনি পাথর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? পাথর নিক্ষেপ করলেন। মা হাজেরা সাল্লাম তিনিও পাথর নিক্ষেপ করলেন। 2টা পাথর। কয়টা পাথর হলো? 2টা পাথর। আবার যখন ইব্রাহিম সাল্লামকে ধোঁকা দেওয়া হলো, ও ইব্রাহিম 120 বছর পরে তুমি তোমার একটি সন্তান পেয়েছো, মেয়ে সন্তান নাই, একটা নেককার সন্তান পেয়েছো, একটা সন্তান মাত্র, তুমি কেমনে তুমি তোমার ছেলেকে জবাই করবা? তুমি কেমনে পাষাণ বাবা হয়ে গেলা? তুমি কেন পাষাণ বাবা হইলা? ওই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা পাথর নিয়ে আবার তাকে ডিল করলেন। কয়টা হলো? 3টা। এই জন্য সাই করার জন্য গেলে ওই শয়তানকে 3টা পাথর নিক্ষেপ করতে হয়। কয়টা? কমপক্ষে 3টা। বেজোর সংখ্যা। কি করতে হয়? হজ করতে যারা যায় তারা 3টা কমপক্ষে তাকে কঙ্কর নিক্ষেপ করে। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম সাল্লামকে ধোঁকা দিতে পারে নাই, ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই, মা হাজেরা সাল্লামকে তিনাকে ধোঁকা দিতে পারে নাই। শয়তান সে এখানে ব্যর্থ হয়ে গিয়েছে। ইব্রাহিম সাল্লাম ওই মুজদালিফায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মিনার মধ্যে নেওয়ার পরে কোরবানি করার জন্য যখন ওনাকে যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম ডাইকে বলে, ও বাবা শুনেন। বুঝি কি বাবা? বুঝি আপনি তো আমাকে কোরবানি করবেন আল্লাহ রাস্তায়। ওই তোমাকে কে বলেছে? সুবহানাল্লাহ বলে। তোমাকে কে বলেছে? বুঝি এই শয়তান আসছিল আমার কাছে ধোঁকা দেওয়ার জন্য। আয়েশা বলতেছে যে তোমাকে তোমার বাবা কোরবানি করবে। আমি বললাম কেন? যে আল্লাহ পাক হুকুম করেছে। আমি বললাম আল্লাহ যদি আমার বাবাকে হুকুম করে থাকে, আমি আমার বাবার সেই এই কথার মধ্যে আমি রাজি, আমি নিজে কোরবানি হতে রাজি হয়েছি। সুবহানাল্লাহ বলি। বাবা এই কথা শুনে সন্তুষ্ট হয়ে গিয়েছে। আবার বাবাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা শুনেন, রব্বানা তাকাব্বালনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলি। ইসমাঈল আলাইহিস সালাম ডাইকে বলে, বাবা শুনেন, আমাকে কুরবানি করবেন ঠিক আছে, তবে কুরবানি করতে হলে আমি তো যোগ্য সন্তান, আমি তো আদবওয়ালা সন্তান। আপনি যদি আমাকে কুরবানি করেন, ওই সময় যদি আমার পা যদি আপনার শরীরে লাগে, কোথায় লাগে? আমরা কি করি? বাবা মাকে পা দিয়ে লাত্তি মারি, মারি কি বানিরা? মা বাবাকে পা দিয়ে লাত্তি মারি, মারধর করি। ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি কে বলেন, বাবা আমি তো আদববান সন্তান, আমি তো আদবওয়ালা সন্তান, আপনি যদি আমাকে জবাই করেন, কোরবানি করেন, তাহলে দেখা যাবে আমার পা যদি হাত যদি আপনার শরীরে লাগে, বেয়াদবি হবে। মানুষজন বলবে, মুসলিম উম্মাহ যারা আছে তারা বলবে যে ইব্রাহিম কত বেয়াদব, সে বাবা মার পায়ের মধ্যে লাত্তি দিয়েছে,
ওইটা তারা সর্বক্ষণ বলতে থাকবে, বাবা আমি বেয়াদববান সন্তান হইতে চাই না, আমি যেহেতু আদববান সন্তান, আমার হাত বাঁধেন পা বাঁধেন। উনি কি করলেন? হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাঁধার পরে কি করলেন? বাঁধার পরে ওনাকে যখন জবাই করার জন্য যখন ছুরি মুবারক যখন নিলেন, হাতের মধ্যে নিলেন, ইব্রাহিম সালাম ডাইকে বলেন, ওগো বাবা আপনি কুরবানি করবেন, ঠিক আছে, তুই কুরবানি করতে হলে আগে ছুরিটা দাঁড়ানো হতে হবে। বলি না আমরা কেন কি করে দাঁড়ানো? অনেক দাঁড়ানো ছুরি আমরা হাতের মধ্যে নিই, কেননা পশু যেন কষ্ট না পায়। কারণ ইসমাইল সাল্লাম ইব্রাহিম সাল্লামকে বলেছিলেন যে আপনি ছুরিটা ধারার উপরে নেন যেন আমার জন্য কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। আমরা হলে কি করতাম? আরে বাবা আপনি তো আমার বাবা না, আপনি জঙ্গি। আপনি কি? আপনি বাবা হয়ে আমাকে জবাই করবেন? আপনার কত বড় সাহস! আর আমি তো বড়, আপনি কি? এখন কিছুই হামসে বেটা কম হয়, আমরা বলি কি বলি না বাবাকে? আরে আপনি বুঝেন না, আপনি বলতে দেন, কথা বলা বাদ দেন, আপনি বুঝেন না। আচ্ছা বাবা বুঝেন না নাকি আমি বুঝি না? কথা বলেন। বাবা বুঝেন না, বাবা বুঝে না নাকি আমি বুঝি না? আরে বাবা বুঝে বিদায় তো আমাকে জন্ম দিয়েছে, বাবা বুঝে বিদায় তো আমাকে এই পর্যন্ত লালন পালন করে বড় করেছে, বাবা মা বুঝে বিদায় তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমরা বড় হয়েছি, বলি বাবা তুমি বোঝো না, মা তুমি বোঝো। ইব্রাহিম সাল্লাম তিনি ওই ইসমাইল সাল্লামকে হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাঁধার পরে যখন চুরি লাগাবেন, ইসমাইল সাল্লাম ডাইকে বলেন, বাবা চুরিটাকে ধারালো করেন। অনেক ধারালো করা হলো। হাদিসের মধ্যে বর্ণনার মধ্যে আসছে, ছুরি যদি একটি পাথরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, পাথর দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এমন দাঁড়ানো, ওই দাঁড়ানো ছুরি যখন লাগাবেন, ইসমাইল সাল্লাম ডাইকে, বাবা শুনেন একটি কথা। বলি কি বাবা? আর কি কথা তোমার বাকি আছে? বুঝি বাবা একটি কথা বাকি আছে, আমি তো আমার মাকে তো আমি বলে আসি নাই। আপনি যদি আমাকে আগে বলতেন যে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমাকে নিয়ে আসছেন, আমি আগে আমার মাকে বলে আসতাম, আমার মার থেকে অনুমতি নিয়ে আসতাম। কেমন আদববান সন্তান! এই জন্য তো নবী। সুবহানাল্লাহ বলি না? আর আমরা আদববান সন্তান হলে আমরা তো নবী হতে পারবো না, আমরা ওলি হতে পারবো। সুবহানাল্লাহ বলি। আওয়াজ নাই, সুবহানাল্লাহ আওয়াজ নাই। আদববান সন্তান বলে ওনারা ওলি, ওনারা হচ্ছে নবী। আর আমরা আদববান সন্তান হলে আমরা ওলি। আমরা কি হবো? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বেয়াদবে কি? আল্লাহর সাথে শয়তান বেয়াদবি করে সে কি হয়েছে? সে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। সর্দার থাকার পরেও সে আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তার নালত সে জান্নাত থেকে বাইরে হয়ে শয়তান হয়ে গিয়েছে। আর ইসমাইল সাল্লাম যোগ্য সন্তান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছে। তাহলে আমরা আদববান হবো না বেয়াদব হবো? আওয়াজ দিয়ে, আদব না বেয়াদব? আদববান হতে হবে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। ইসমাইল সাল্লাম দাঁড়িয়ে কেমন, বাবা শুনেন, আপনি যদি আমাকে জবাই করেন, সামনের দিকে জবাই করেন, আমি শত হলে আপনার সন্তান, শত হলো কি? আরে আপনার ছেলে মেয়েকে কেউ যে তাপ্পর মারে, আপনি কাছে থাকলে সহ্য করতে পারেন না। আপনি না পারলেও পারেন যে ও ছোট বাচ্চা আপনার ছেলেকে মারছে, আপনি বুঝদার, তারপর ও ছোট বাচ্চা বুঝেন আপনার ছেলেকে মারছে, আপনি বুঝার পরেও আপনার ছেলে সন্তানের আঘাত সহ্য করতে না পাইরা ওই ছোট সন্তানকে মারেন কি মারেন না? মারেন কি মারেন না? কেন মারেন? মায়া। কারণ মায়া আছে বিদায় আপনার সন্তান। ইসমাইল সাল্লাম ডাইকে বলে, বাবা আমি তো আপনার সন্তান, আপনার যদি আমাকে দেখেন জবাই করার সময় যখন রক্ত মোবারক বাইর হবে, আপনার চোখের মধ্যে পড়বে, চোখে পড়ার কারণে আপনার মায়া লাগতে পারে, আমাকে জবাই নাও করতে পারেন। বাবা আপনার চোখ মোবারক বাঁধেন। চোখ মোবারক বান্ধা হলো। বান্ধা যাওয়ার পরে ইসমাইল সাল্লামকে যখন মিনার মধ্যে যখন শোয়ানো হলো, শোয়ানোর পরে ইসমাইল সাল্লামকে যখন জবাই করার জন্য, যখন কোরবানি করার জন্য যখন ছুরি মোবারক লাগালেন, লাগানোর পরে ঘষাচ্ছেন, কিন্তু চুরি ওই গলা কাটতে পারে না। সুবহানাল্লাহ বলি। কি কাটতে পারে না? গলা মুবারক কাটতে পারে না। 3-4 বার চেষ্টা করার পরে রাগে তিনি কি করলেন, হাত থেকে অস্ত্রটা ফেলে দিয়ে, যখন ফেলে দিয়েছেন, এরকম যখন মাটি, ওই হাত দেশে কিন্তু মাটি বেশি নাই, সবসময় পাথর বালু উনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে একটা পাথরের উপরে পড়েছে, হাদিসের মধ্যে আছে পাথর 2 ভাগ হয়ে গিয়েছে। গলা কাটতে পারে না, চামড়ার গলা। কি গলা? চামড়ার গলা কাটতে পারে না, ওই ছুরি ওই পাথর কাটতে পারে। সুবহানাল্লাহ বলি। ছুরি ডাক দিয়া বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ নাই কেবল ছুরি শোনো, আমি পানিকে অর্ডার করেছি, পানি 2 ভাগ হয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছে। আমি আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আমি আল্লাহ আগুনকে অর্ডার দিয়েছি, আগুন ঠান্ডা হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে ওই ফ্রিজে যেরকম
বেশি ঠান্ডাও না আবার গরমও না, এত সুন্দর মধুরভাবে হয়ে গিয়েছে। আগুন আমার কথা শুনেছে। আজকে সূরি আমি তোমাকে বলছি, তুমি ইসমাঈল আলাইহিস সালামের গলা মুবারক কাটবা না। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এত দাঁড়ানোর পরে যখন ছুরি কাটলো না, ছুরিকে যখন আঘাত করলেন, পাথর দুই ভাগ হয়ে গেল। ছুরিকে বলে আমি পাথর কাটতে রাজি আছি, কিন্তু ইসমাঈল সালামের গলা মুবারক কাটতে আমি রাজি না। তারপরে বলেন, বাবা শুনেন, আমাকে উপত করে শোয়ান, আমাকে দাঁড় দিয়ে কাটেন, কেন আপনার মায়া লাগতে পারে। গাড়ির মধ্যে শোয়ালেন, বললেন, উনি অঙ্গীকার করলেন যে যেই পর্যন্ত না গলা কাটবে আমি ততক্ষণ পর্যন্ত ছুরি আমি লাগাইতেই থাকবো, আমি ছুরি আর হাত থেকে তুলবো না। উনি যখন অঙ্গীকার করলেন, ছুরি মুবারক দিয়ে যখন দাঁড়ানোর দোস্ত দিয়ে যখন উনি যখন কাটতেই লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাই কেবল, ও জিবরাইল তুমি শুনো, তুমি তোমার 12,000 টাকা দিয়ে তুমি তাড়াতাড়ি চইলা যাও, দুম্বা বেচতে তাইকা নিয়া দুম্বাটাকে ওই ইসমাঈল আলাইহিস সালামের গলা মুবারকের সামনে ধরে ইসমাঈল সালামকে তুইলা দিয়া কুরবানি, তুমি উটকে কুরবানি করে দাও। কি করলেন? উট কুরবানি করলেন। হাদিসের মধ্যে আছে উট ছিল শক্তিশালী, উট ছিল সুস্থ সবল, উট ছিল সুন্দর, উট ছিল শক্তিশালী। এখন আমাকে বলেন, যারা বিচি কেটে ফেলে ওইটা শক্তিশালী, নাকি যার বিচি আছে সে শক্তিশালী? কথা বলেন না। যার বিচি আছে তার শক্তিশালী, নাকি যার বিচি না সে শক্তিশালী? নিঃসন্দেহে যার শক্তি, অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক, তার ভিতরে সবকিছু আছে, সে শক্তিশালী। যেই রকম আপনার বয়স্ক হয়ে যাওয়ার পরে যেরকম শক্তি থাকে না, আর একটা সুস্থ পুরুষ যেরকম শক্তি, আপনার সেই রকম শক্তি না, ঠিক তেমনি একটা বীজওয়ালা যেরকম গুরু শক্তি আছে, বীজ ছাড়া শক্তি তার এর ভিতরে নাই। ওই রকম যখন কুরবানি করলেন, করে দেওয়ার পরে ইসমাঈল সাল্লাম দেখলেন আওয়াজ হয়েছে। গুরু আওয়াজ করে কি করে? এটা আওয়াজ করে না? আওয়াজ করে কিনা? যখন এই আওয়াজ হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে না, আজকে আমার আল্লাহ পাক যে আমাকে আদেশ করেছেন, আমি আল্লাহ পাকের আদেশ রক্ষা করেছি। তিনি আলহামদুলিল্লাহ বলে তিনি চোখটা করলেন, কইলা দেখেন যেই জায়গার মধ্যে ইসমাঈল সাল্লাম থাকার কথা, ওই জায়গায় ইসমাঈল সাল্লাম নাই, ওই জায়গায় দুম্বা আছে, ইসমাঈল সাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছে। দাইকে বলে, ইসমাঈল তুমি এই কাহিনী কি? কাহিনী তো আমি জানি না বাবা, তবে এই কাহিনী হচ্ছে আমাকে জিব্রাইল সাল্লাম আমাকে তুইলা দিয়া দুম্বা ধরিয়ে দিয়েছেন। জিব্রাইলকে প্রশ্ন করে, জিব্রাইল তুমি এটা কি করলাম? বলি এটা তো আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম আমি মান্য করেছি, আল্লাহ পাক যেটা বলা করেছেন আমি সেইটাই করেছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক ডাইকে বলে, ও ইব্রাহিম শুনো, আমি তোমাকে কুরবানি করার কথা বলেছি, তোমার প্রিয় বস্তু, তবে তোমার কুরবানি করার কথা বলা হয়েছে, কুরবানি করে ফেলো করার কথা বলা হয় নাই। বলা হয়েছে তুমি কুরবানি করো, করে ফেলো এমন কথা নয়। কুরবানি করো, কুরবানি কি করো আর করে ফেলা এক জিনিস। করো এখনো করতে পারো, পরে করতে পারো, আর করে করা হয়েছে এটা শেষ, এটা কি বাকি আছে? আল্লাহ বলে, ইব্রাহিম আমি তোমার মন পরীক্ষা করেছি, তোমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার প্রতি তোমার কেমন বিশ্বাস, আমার প্রতি তোমার কেমন দরদ, এই পরিমাণ তোমাকে আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই কাহিনী করেছি। সুবহানাল্লাহ।